গেল ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। ভয়াবহ ওই দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সহ নিহত হয় ৩৬ জন শিক্ষক ও শিক্ষার্থী। ঘটনার পর সাবেক সচিব AKM জাফরুল্লাহ খানকে সভাপতি করে ৯ সদস্যের কমিশন গঠন করে সরকার। দীর্ঘ তদন্ত শেষে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। প্রতিবেদনে ১০টি প্রধান সহ ৩৩টি সুপারিশ করা হয়েছে। স্কুল ভবনটি নিয়ম না মেনে ত্রুটিপূর্ণ নকশায় ছিল বলে হতাহতের সংখ্যা বেড়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, উড্ডয়নের ভুলেই এই দুর্ঘটনা। মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। যে এই স্কুলটার রাজুকের যে এইটা BNBCর আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি। বিল্ডিংটা মিনিমাম 3টা সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাঝ বরাবর। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে এখন থেকে বিমান বাহিনীর সব প্রশিক্ষণ ঢাকার বাইরে হবে বলেও জানান তিনি। সেই সাথে বিমানবন্দরের আশেপাশে ফায়ার স্টেশনগুলোতে ফায়ার ফাইটিং ফোম রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। যে এয়ারপোর্টের পাশে ফায়ার স্টেশনে যাতে ফোম টেন্ডার থাকে সেটা বলা হয়েছে, সবসময় এটা নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ মিছিল মিটিংয়ে অংশ নিলে আইনের আওতায় আনা হবে। শেখ হাসিনার বক্তব্যে সরকারের নজর রয়েছে বলেও জানান তিনি। তো উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে। যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অব দ্য ল অ্যাপ্লাই হবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।